হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কারণ আজকে আমি একটা তোমাদের সাথে দারুণ রেসিপি শেয়ার করছি। আমার ফেভারিট রেসিপি সর্ষে ইলিশ। তোমাদের কার কার ইলিশ মাছ ফেভারিট আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো টাইটেল আর থাম্বনেল করে বুঝে গেছে যে আমি কি করতে চলেছি। তো দেখতে থাকো, শুরু করা যাক। তো ফার্স্টে আমি ইলিশ মাছটা কাটবো। তো এখানে সুইটি দাঁড়িয়ে আছে, ও লোভ দিচ্ছে, কেননা ও খাবে না, তাও লোভ দিচ্ছে, বাজে মেয়ে। তো আমি ইলিশ মাছ তো কাটতে পারবো না, তো ওই কারণে আমার পাপা আমার ইলিশ মাছটা কেটে দিচ্ছে। মানে আমার ইলিশ মাছ বলতে হ্যাঁ, এটা আমারই, কেননা আমি এখন রান্না করছি, তো ওটা আমারই হলো না। আর যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা। ইলিশ মাছ আর খিচুড়ি, হা হা হা, অমৃত অমৃত। তোমরা আমাকে জানাতে ভুলো না যে কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো, আর ইলিশ মাছের কোন রেসিপিটা তোমাদের সব থেকে ভালো লাগে। তো এখানে আমার অলমোস্ট সব মাছটা কাটা হয়ে গেছে। আমার এগুলো এতগুলো লাগবে না, আমার 5টা থেকে 6টা মাছ লাগবে। তো চলো। তো ফার্স্টে আমি এখানে ইলিশ মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। ইলিশ মাছে বেশি নুন দেওয়ার দরকার নেই, তাহলে বেশি নুন হয়ে গেলে খারাপ লাগে খেতে। তো আমি 1 চামচ নুন দিলাম। আর হলুদ দিচ্ছি 1 চামচ। তো এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব, যাতে মাছটার মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। তো এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া সর্ষে ইলিশ জমে? তোমরাই বলো। তো ইলিশ মাছে সর্ষের তেল মাস্ট। তো আমি এবার সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। তোমরা চাইলে 20 মিনিট থেকে 25 মিনিট রাখতে পারো, আমার কাছে টাইম ছিল তাই আমি এতক্ষণ রাখলাম। তো এরপর আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আমি এরপর একটা প্যান বসাবো। প্যানটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতো। তো তেলটা গরম হতে থাক, তারপর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এরপর আমি দিচ্ছি কালো জিরে 4 চামচের 1 চামচ মতো। তো এরপর এটা আমি ভেজে নেব। এটা ভাজা হতে থাক। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি একটু হালকা মতো ভেজে নেব। তো তোমরা যদি ভিডিওটা এখনো লাইক না করে থাকো, একটা চটপট করে লাইক করে দাও, একদম ওটা তো ফ্রি, তো করে দিও। এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো 4 চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের 1 চামচ। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, এটা অপশনাল, আমি জাস্ট কালারের জন্য দিলাম। তো এরপর আমি সামান্য জল দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজলেই চলবে, বেশি ভাজার দরকার নেই এটা। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে ছাড়া সর্ষে ইলিশ তো জমে না, তো সর্ষে বাটা দিতেই হবে। এটা আমি ছোট বাটির 1 বাটি সর্ষে বাটা দিলাম। তো এই সর্ষেটা বেশি ভাজার দরকার নেই, এটা হালকা আমি একটু ভেজে নেব। 2 মিনিট মতো হালকা আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবার। বাই দা ওয়ে, আমি জল দেওয়াটা স্কিপ করে গেছি, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। তো জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, যেগুলো নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তো ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও। একটা সাবস্ক্রাইব করে দিলে কি হয়ে যায়, করে দাও। আর পাশের বেল আইকনটা, ছোটো যে বেল আইকনটা, ওটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা দেখতে পেয়ে যাও। তো এরপর আমি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্যে, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আসছি, টাটা। তো 5 মিনিট হয়ে গেছে, জলটা ফুটছে, মাছগুলো আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি মাছগুলো ঘুরিয়ে নেব। মাছগুলো আমার ঘোরানো কমপ্লিট প্রায়। এরপর আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে যে উল্টো পাশটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো আমাদের রান্নাটা একদম শেষের পথে, আমাদের সর্ষে ইলিশ অলমোস্ট রেডি। তো এরপর সার্ভ করার পালা, তো দেখতে থাকো।
তোমরা আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, সাবস্ক্রাইবটা করে দিও, আবারও বলছি নতুন এলে সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার নতুন ভিডিও আসতে থাকবে। তো তো সেগুলোও দেখতে থাকো, আর অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। আর হ্যাঁ, আমি তো খিচুড়ি করতে পারিনি, ওই কারণে ভাত দিয়েই সেরে দিলাম ইলিশ মাছ। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। টাটা।